জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে পিলখানায় সেনা হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদ পরিবারের সদস্যরা এত বছরেও বিচার না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেন। বিডিআর শব্দটা এবং ক্যালেন্ডারের পাতায় 25শে ফেব্রুয়ারি আমাদের সবার কাছে একটা ট্রমা, যে ট্রমা থেকে আমরা 17 বছর বেরিয়ে আসতে পারিনি। সেই রিপোর্টে যেই সমস্ত ব্যক্তিবর্গকে ইমপ্লিকেট করা হয়েছে, তারা সিভিলিয়ান হোক অথবা মিলিটারি হোক, তাদেরকে দ্রুত যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়। বিডিআর হত্যাকাণ্ডের যারা মূল ষড়যন্ত্রকারী বা হত্যার নির্দেশদাতা, তাদের এ দেশের মাটিতে প্রসিকিউশনের আওতায় আনা হোক। সেনাপ্রধান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের সম্পর্ক মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের মাধ্যমে রচিত হয়েছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। অনুষ্ঠানে তদন্ত কমিটির প্রতিবেদনের কিছু অংশ তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। পালানোর কাজে সহায়তাকারী আওয়ামী লীগের কর্মীবৃন্দ সবাই ষড়যন্ত্রকারী ও হত্যাকারীদের পরিকল্পনা বাস্তবায়নে সকল প্রকার সহায়তা প্রদান করেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী এহেন কাজের জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পিলখানার ঘটনা ছিল সার্বভৌমত্বের প্রতি হুমকি। পিলখানার এই মর্মান্তিক ঘটনা ছিল আমাদের সার্বভৌমত্বকে নস্যাৎ করার একটি অপপ্রয়াস। পিলখানার ঘটনার পরিক্রমায় আমাদের জাতীয় নিরাপত্তার কাঠামোর দুর্বলতা ফুটে উঠেছে। জাতীয় নিরাপত্তার কাঠামোকে আরও আধুনিক, সময়োপযোগী এবং শক্তিশালী করা প্রয়োজন অবশ্যই। দ্রুতই পিলখানার শহীদদের গ্যাজেট করে যথাযথ মর্যাদা দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। 25 ও 26শে ফেব্রুয়ারি ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে হয়তো ক্ষমা করবে না। তাই সেনাবাহিনীও আপনাদের সঙ্গে আলোচনা করে 25 এবং 26শে ফেব্রুয়ারি স্মৃতিকে অম্লান করে রাখতে বর্তমান সরকার ইনশাল্লাহ কাজ করবে। পরে ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। শাহাদাত অফরো, এখন, ঢাকা।